أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব মাঝখানে একটু বাদ গেছে কয়েক সপ্তাহ ব্যাপারটা ছিল যে আপনার আলাদা বসবাস করা সমাজ থেকে বিচ্যুত হয়ে বসবাস করা এটা হচ্ছে যারা চরমপন্থা অবলম্বন করে বা যারা এক্সট্রিমিস্ট তাদের একটা প্রিচিং থাকে যে সমাজ থেকে নিজেদেরকে আইসোলেট করে নিতে হবে বা আলাদা করে এই সমাজের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে বা আলাদা থাকতে হবে বা নিজেদেরকে এই জিনিসটা নিয়ে আমরা পড়তেছিলাম যে এটা যে ঠিক অঠিক ঢালাভাবে বলা যাবে না। কোন কোন সিচুয়েশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদম রিকমেন্ডেশন আছে যে তোমরা আলাদা থাকো। আবার জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে আপনি সমাজবদ্ধভাবে থাকবেন। জেনারেল প্রিন্সিপাল হচ্ছে মানুষের সাথে থাকবেন। জেনারেলি সবসময় মানুষের সাথে থাকাটাকে ইসলাম চায় যে সমাজবদ্ধভাবে মানুষ থাকবে, গিভ অ্যান্ড টেক থাকবে, মুআমালাত থাকবে এবং এইভাবেই দিনটা প্রতিষ্ঠিত থাকবে এবং প্রোপাগেটেড হবে আর কি। আপনারা তো জানেন, আপনি তো বলছি আগে যে আমি পরে এক সময় খুব অবাক হয়ে গেছি দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবে এই জিনিসটা চিন্তা করছেন যে একা ট্রাভেলিং করাটা কিন্তু ইসলাম স্যাংশন করে না। মানুষ যে একা ট্রাভেলিং করে পরে আমি বুঝছি বয়সকালে যে এটার উইজডমটা কোথায়। আমি একবার আমেরিকায় গেলাম, 3 দিন সান ফ্রান্সিসকোতে একটা মোটেলে থাকলাম, আমি আর মালয়েশিয়ান মানে সিঙ্গাপুরিয়ান মালে একটা চিফ অফিসার। আমি ইঞ্জিন সাইডের আমি আর ওই সাইডের ডেক সাইডের সে, আমরা একটা জাহাজের সাথে ট্রাভেল করবো আমেরিকানদের সাথে এবং ওটা বুঝে নিয়ে তারপরে আমাদের ক্রু আসলে আমরা ওটা টেক ওভার করবো আমেরিকানদের থেকে। আমাদের কোম্পানি আসলে আমেরিকান প্রেসিডেন্ট ল্যান্ড কিনে নিছিল, তো কেনার পরে তারা ওই সুইচ করছে আর কি, ওই আমেরিকান ফ্ল্যাগের জাহাজ সিঙ্গাপুর ফ্ল্যাগে নিয়ে আসছে, সিঙ্গাপুর ফ্ল্যাগের কিছু জাহাজ আমেরিকান ফ্ল্যাগে নিয়ে চেষ্টা করছে এটাকে রিশাফল করতে কোম্পানিটাকে। তো ওই সময়কার কথা। তো আমি আর সে দুইজন যে মোটেলে ছিলাম, 2টা রুমে ছিলাম। যেদিন বাইরে আসতেছে তখন ও কিন্তু নামাজি ছেলে, কিন্তু একা থাকছে তো সে তার রুমে। বাইরের দিন দেখি যে সে ওই পে চ্যানেলের পয়সা পে করতেছে। তা আমি চিন্তা করলাম যে দেখেন এইটুকু সময়ের ভিতরে কিন্তু শয়তান তাকে কবজা করছে। জাস্ট আলাদা একটা রুমে থাকছে সে, আর কিছু না। দুজন একসাথে ট্রাভেল করছে, সে নামাজ পড়েছে বা মানে প্র্যাকটিসিং মুসলিম, নামাজ পড়া মুসলিম, কিন্তু সে পে চ্যানেলের পয়সা পে করতেছে। তার মানে সে অন্য দেখছে, মানে এমন কিছু দেখছে যেটা মুসলিমদের দেখা উচিত না, নর্মাল সিনেমা তো দেখা উচিত না। যাই হোক, তো এইটা যেটা বলতেছে যে এই যে উইজডমটা, যে একা থাকতে, একা না থাকা, সমাজবদ্ধ থাকা, কত হাদিস পাবেন আপনি। যে মানে এইটা একটু উদাহরণ দিলাম যে একা ট্রাভেল করাটা ডিসকারেজ করছে ইসলাম। কোথাও যাইতেছেন, বিরাট চিটাগং হইতে পারে, চিটাগং তাও আপনি একা যাবেন না, বা পারতে একা। হ্যাঁ, এমনি দেখবেন আপনি বাসার ভিতরে একলা আছেন, তখনই আপনার মাথায় দেখবেন যে ওই আইডেল চিন্তাগুলো আসে। সেখানে ট্রাভেল করতেছেন, আর একটা দেশে যাইতেছেন যেখানে আপনাকে কেউ চিনে না, সেখানে তো আপনার ইমিউনিটি আরো বেশি, আপনার লিভারেজ আরো বেশি, আপনার ইটা বেড়ে যায়, আপনার মানে কি বলে রেডিয়াস বেড়ে যায় আর কি, বিচরণের ক্ষেত্রটা বেড়ে যায়। তো এইটা যেটা মানে এই জিনিসগুলো চিন্তা করলে দেখা যাবে যে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে আপনি সমাজবদ্ধ থাকবেন, জামাতবদ্ধ থাকবেন, সমাজবদ্ধ থাকবেন। যে জন্য আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা যে সেই মেষটাকেই নেকড়েই করে যেটা পাল থেকে বা ইসের থেকে, হার্ট থেকে আলাদা থাকে, সেটাকেই নেকড়ে ধরে। আপনি একদম প্র্যাকটিক্যালি দেখেন যে নেচার ওয়াচে যে ছবিগুলো আছে, নেকড়ে বলেন বা এই যেগুলো আর কি প্রিডেটর অ্যানিমেল যারা, তারা কি করে দৌড়ে আপনার একটা ছোট অ্যানিমেলকে আলাদা করবে, বাকিগুলো অন্যদিকে চলে গেছে, বাস এটারে তখন তারা সাইজ করে ফেললো আর কি। এটা একদম ইউনিভার্সাল। সেইখান থেকে আমরা বলতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজই চাইছেন যে আমরা সমাজবদ্ধভাবে থাকবো, আমরা একত্রে থাকবো, আমরা একসাথে উঠবো বসবো, সবাই খবর সবাই জানবো। এন্ড ইন দ্যাট ওয়ে আপনি অনেক অটোমেটিক্যালি আপনি অনেক খারাপ জিনিস থেকে বেঁচে থাকবেন, আলাদা থাকবেন। এবং আমরা অনেকবার বলছি যে ইসলামী ইসের রুটে হচ্ছে কালেকটিভিজম, আর কাফেরদের বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে সমস্ত আছে কি বলে তাদের যে সমস্ত সমাজ ব্যবস্থা আছে তার রুটে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, মানে আমার ইচ্ছা আমি যেটা করব আপনার তাতে কি, এই ধরনের চিন্তা। আমাদের কিন্তু তা না, আমাদের হলো আপনাকে কেয়ার করতেই হবে আপনার নেইবার কি ভাবতেছে, আপনার নেইবারের কি কষ্ট হচ্ছে কিনা, তার কি হচ্ছে কিনা। সুতরাং জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে আমরা সমাজবদ্ধ থাকবো বা একত্রিত থাকবো। আপনারা জানেন আমরা বলছি আগেও, এখানেও আসছে বা অন্যত্র আসছে যে যারা ইসের মুসলিম হইতেন, ওই যে বেদুইনদের ভিতরে যারা মুসলিম হইতেন,
হওয়ার পরে তারা যদি আবার তাদের নিজস্ব গোত্রে থাকতেন বা মরুভূমিতে থাকতেন, তাদেরকে কিন্তু বুটি শেয়ার দেওয়া হতো না, মানে ওই যে গনিমতের মাল দেওয়া হতো না। কারণ বলা হয়তো গনিমতের শেয়ার পাইতে হলে সমাজে আইসা, মদিনায় আইসা, সমাজে আইসা বা সে কমিউনিটির সাথে এসে থাকো, আলাদা করে ওখানে থাকলে গনিমতের মাল পাবা না। মানে এইভাবে ডিসকারেজ করা হয়তো মুসলিম সোসাইটি থেকে আলাদা থাকাটাকে বা সমাজবদ্ধ হওয়া থেকে আলাদা থাকাটাকে। ইয়েট কিন্তু দেয়ার আর সিচুয়েশন যখন আপনার একদম সহিহ হাদিস থেকে আসছে, যখন আল্লাহ রাসূল চাইছেন যে আমরা যেন আলাদা থাকি। সেটা নিয়ে আমরা কিছুটা পড়াশোনা করছি আগে, আজকে আমরা সেটার বাকি অংশটুকুতে যাব, যেটুকু আমরা আগে করি নাই সেটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। একটু পানি ঢেলে নিই। আহসান। কালকে আকরামুজ্জামানের হালকা হবে ইনশাল্লাহ, উনি এগ্রি করছেন, আসবেন। এটা আমি আর কি ওনাদের উপর ছেড়ে দিতে চাই, কারণ ওনাদের জন্য কোনো সংকোচ না থাকে। এই সিচুয়েশনে ওনারা যদি করতে না চান কেউ, তাকে আমি জোর করতে চাই না, যেই জন্য আমরা ওই হজের আগের হালকাগুলা করি নাই। জাকারিয়া ভাই তো বলছিলেন যে উনি তো করছিলেন একটা হালকা এই সিচুয়েশনেও, এবং উনি বলছিলেন যে ওনার কোনো সমস্যা নেই, উনি আরো করবেন। কিন্তু মঞ্জুর আলাহি ভাই একটু হেজিটেট করাতে আমি করি নাই। তারপরে বদলি হালাকা করতে চাইছিলাম রফিকুল ইসলাম মাদানি দিয়ে, উনি একটু হেজিটেট করাতে আমি তখন করি নাই। কিন্তু এখন হয়তো আবার সবাই করবেন ইনশাল্লাহ। তো আকরাম ভাই কালকে করবেন আর কি, আপনাদের জাস্ট অবগতির জন্য। আপনারা যদি আসতে চান ইনশাল্লাহ আসতে পারেন। আসেন আমরা এসে যাই, আমরা টেক্সটে যাই। বইটার নাম আপনারা সবাই জানেন। এটা নিয়ে দেখলাম যে আমরা যা বলি এটা নিয়ে তো অনেক সমালোচনা আছে। আমাদের বলতে আমাদের স্কলারদের পেছনে নামাজ হবে না, আমরা মুরজিয়া, আমরা জিহাদ বুঝি না, আমরা এটা বুঝি না, এই ধরনের অনেক সমালোচনা আছে। তো এগুলোর রুট আপনার ইয়াং জেনারেশনের জন্য বলতেছি, মানে এগুলোর রুট কোথায়? রুট হচ্ছে একটা জিনিসে যে কুফর অফ অ্যাকশন আর কুফর অফ বিলিফের ভিতরে আলাদা করতে হবে। এটা হলো আহলে সুন্নাত জামার মেথোডোলজি। দুইটাকে এক করে দেখা যাবে না। আর এইখানেই কিন্তু সমস্ত এইগুলা যাদের খারিজি ট্রেন্ডের উপর, খারিজি মেন্টালিটি যাদের, তারা বলে যে না, এটাকে আলাদা করেন না। তারা এটাকে করে সারা দুনিয়ার সকল মুসলিম শাসককে, আমরা আগে পড়ছি এই যে মুসলিম শাসককে সবাইকে তারা কাফের মনে করে। তারপরে এইগুলো পড়ে আসছে, এই বইটা পুরাটাই তো এটা নিয়েই হয়েছে আমাদের। তো ইট গোজ ব্যাক টু দ্যাট ওয়ান পয়েন্ট যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফকে আলাদা করতে হবে কিনা। এই জিনিসটা কিন্তু একটা ফাইনাল পয়েন্ট, আপনারা অনেকে না জানলে উত্তর দিতে পারবেন না, বুঝছেন না? ধরেন উইথ দ্য এক্সেপশন অফ সৌদি আরবিয়া, সারা দুনিয়ার যত মুসলিম আছে, যত জায়গায় যত মুসলিম দেশ আছে, কোন দেশ কি আল্লাহর আইন অনুযায়ী চলে? না, চলে না। তারা চালাচ্ছে কারা? মুসলিম শাসকরাই তো চালাচ্ছে। তাদেরকে কি মুসলিম বলবেন না অমুসলিম বলবেন? এখানেই কিন্তু হচ্ছে ক্যাচ পয়েন্টটা। যারা ওই আদার সাইড অফ দ্য লাইন, মানে খারিজি মেন্টালিটি যারা বা খারিজি মানহাজ যারা ফলো করে, তারা কি বলবে? সবাই কাফের, কেউ মুসলিম নেই। তাদের মধ্যে দুনিয়ায় কোনো মুসলিম শাসকই নেই। আর আহলে সুন্নাত জামাত যেটা বলবে যে না, সে একটা কাজ বা একাধিক কাজও যদি সে কুফরের করে থাকে, সেটা হলো কুফর অফ অ্যাকশন, সেই জন্য তাকে কাফের বলা যাবে না। সে একটা যদি করে থাকে কোন একটা কাজ, তাকে বলতে হবে যে হ্যাঁ এটা কুফর আকবর। তারপরে তাকে বিচার করতে হবে কি দিয়ে? সে এটা কি ঠিক বিশ্বাস করে করছে কিনা। ঠিক বিশ্বাস করে যদি করে থাকে, তাহলে হিজ নোমরে মুসলিম। কোন একটা কুফরের কাজকে ধরেন, এটা সবার বেলা প্রযোজ্য, আপনার বেলা, আমার বেলা, সবার বেলা প্রযোজ্য। এটার দলিল আসছে সুন্নাত থেকে। অনেকদিন আমি আপনাদের বলছি যে দলিলটা কই থেকে আসছে? সুন্নাত থেকে আসছে। দুইটা উদাহরণ দিই আমি। একজন হচ্ছে ওই যে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, যে ওই তাকে তার যারা কৃতদাস ছিলেন, তার যারা ছিল, প্রভু ছিল বা যারা হোক, তারা তাকে ভয় দেখাইতো যে তাকে পানিতে চুবাবে। উনি পানিকে খুব ভয় পাইতেন। পানিকে চুবাইয়া, মানে চুবাবে বা চুবাইছে, এরকম অ্যাকশনে গেছে। এবং তখন উনি বলছেন, অস্বীকার করছেন ইসলাম বা দিনকে অস্বীকার করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, তাকে বলছেন যে, উনি বলছেন যে আমি তো, মানে গল্পটা, মানে আমি সামারি বলতেছি, এক্সাক্ট ওয়ার্ড না, যে আমি তো ঈমান হারাই ফেলছি। কেন? যে ওরা যখন আমাকে এরকম অত্যাচার করছে, ভয় দেখেছে, আমি তখন বলছি যে আমি আপনার দিনে বিশ্বাস করি না, বা আপনাকে বিশ্বাস করি না, বা আপনাকে নবী মানি না, ইত্যাদি। তখন উনি বলছেন যে তোমার ভিতরে কি ছিল? তোমার ভিতরে কি ঈমান ছিল? উনি বলছেন হ্যাঁ, আমার ভিতরে তো 100% ঈমান ছিল। তখন বলছেন তোমার কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। তারা যদি আবার তোমাকে মৃত্যু ভয় দেখায় বা এই ধরনের দেখায়, তুমি আবার ওই কথা বললো। অর্থাৎ একটা অ্যাপারেন্টলি কি, যে আপনি মুখে বলছেন
তাতেই আপনার কিন্তু হয়ে গেছে। কিন্তু আসলে কি হয়েছে যে আপনি যখন এরকম মৃত্যু ভয় যখন বললেন, আপনার ভিতরে যদি ঈমান থাকে তাহলে আপনি ইউ আর স্টিল এ মুসলিম বা টু এ মুমিন। এটা আর আরেকটা ঘটনা হচ্ছে ওই যে আমি অনেকবার বলছি আপনাদের, ওই যে হুনায়নের যুদ্ধের সময় যে গাছের যে ঘটনাটা, যে সাহাবীরা বললেন যে আমাদের জন্য একটা বৃক্ষ নির্ধারণ করে দেন ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমরা আমাদের অস্ত্র ঝুলায় রাখলে আমাদের সৌভাগ্য। আমরা যখন কাফের ছিলাম তখন আমাদের একটা পার্টিকুলার গাছ ছিল, এখানে আমরা আমাদের তরবারি ঝুলাইলে আমরা মনে করতাম যে আমাদের গুড লাক আসবে। তা আপনি আমাদেরকে একটা গাছ ঠিক করে দেন যেটাতে আমরা ঝুলাইলে আমাদের মানে ভালো হবে বা গুড লাক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করলেন, কিন্তু তাদেরকে অমুসলিম ডিক্লেয়ার করেন নাই বা বলেন নাই যে তোমরা মুসলমান থেকে বাইরে হয়ে গেছো, ইসলাম থেকে বাইরে হয়ে গেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করলেন এই বলে যে তোমরা তো মুসার উম্মতের মতো হয়ে গেছো, তারা যেরকম একটা মূর্তি চাইছিল এই উপাসনার জন্য বা পূজার জন্য, তোমরা সেরকম করে একটা মূর্তি খুঁজতেছো মনে হচ্ছে। কিন্তু উনি বলেন নাই যে, এখান থেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলছেন যে মুমিন বান্দা অজ্ঞতাবশত কখনো যদি কুফরের একটা কাজ করে ফেলে বা কথা বলে ফেলে সে কাফের হয়ে যায় না, এক্সেপ্ট দেয়ার আর ফিউ এক্সেপশন, যেখানে কোনো অজ্ঞতার অজুহাত খাটে না। একটা যেমন কোরআন ডিসেক্রেট করা, আপনাদের বলছি আগে, কোরআনকে আপনি ছিঁড়ে বা করে না, ডিসেক্রেট করে যারা ইসলামের শত্রু আছে তারা করে, অথবা আল্লাহকে গালি দেওয়া, এই ধরনের কিছু অ্যাকশন আছে যেটাতে আর কোনো হুজ্জতের ব্যাপার নেই। কিন্তু এছাড়া কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফকে আলাদা করতেই হবে। এটা হলো আহলে সুন্নাত জামার আকীদা এবং মানহাজ। আকীদা এবং মানহাজে এটাই আসে যে দুইটাকে আলাদা করতে হবে। একজন মানুষ একটা অ্যাকশন যদি কুফরের হয়ও, তাকে সাথে সাথে কাফের বলা যাবে না বা অমুসলিম বলা যাবে না। তার এই অ্যাকশনটা এমন হতে পারে সে বাধ্য হয়ে করতে পারে, অজ্ঞতাবশত করতে পারে, এটার জন্য তার উপরে তাকে ডাকতে হবে, তার সাথে কথা বলতে হবে। এইভাবে যদি আপনার না এই স্কোপটা যদি না থাকতো, তাহলে মুসলিম উম্মার এখনকার বা আগের ও এক্সিস্টিং মুসলিম উম্মার হয়তো 99.99% মুসলিম আর মানুষই মানে মানুষই আর মুসলিম থাকতো না, সবাই কাফের হয়ে যেত। তো সুতরাং এই ক্যাচটাতে পড়বেন না। এটা পরিষ্কার ক্লিন মাথায় দুইটা শব্দ মনে রাখবে যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ আলাদা হইতে হবে। সুতরাং একজন শাসক বা একাধিক শাসক বা মুসলিম দেশের শাসক, সে দেখতেছেন সে ফর এক্সাম্পল এরদোগান আপনি কি বলবেন, মুসলিম না কাফের? সবাই মুসলিম বলবেন না? এখানে যারা আছেন কেউ বলবেন কাফের এরদোগান? মুসলিম তো, সে তো আল্লাহর আইন দিয়ে বিচার করে। তো আপনি যদি ওই ক্রাইটেরিয়া যান সে কাফের, তাই না? মানে এই যে জিনিসটা বলতেছে এটা একটা ক্যাচ। এইটাই হচ্ছে খারেজি মেন্টালিটি বা খারেজি মানহাজ যারা ফলো করে তাদের এটা। আগে আসছেন না ক্লাস করতে আসছেন? আপনি ক্লাস করাইছেন আজকে? না, আজকে তো নাই, আপনাদের নাই। আচ্ছা, করাইছিলাম। এইখানে এটা এই ট্রিকটা অনেকে বোঝে না, এই ক্যাচটা অনেকে বোঝে না। এইখানে না বোঝার জন্য আপনাকে যখন বলবে যে এটা কি এরকম না, কোরআনে কি এরকম বলা হয়েছে না যে যারা আল্লাহর আইন ছাড়া অন্য কিছু দিয়ে বিচার করে তারা কাফিরুন, ফাসিকুন, জালিমুন বলা হয়েছে না? হ্যাঁ বলা হয়েছে। তো তাহলে আপনি কেন বলতেছেন যে মুসলিম? এখানে ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা কন্ডিশনাল, এটা ঢালাও না। এটা যখন যে করবে বিচার এবং করে মনে করবে যে এটাই ঠিক আছে, আপনি দেখেন সবকটা ফতোয়াতে দেখবেন সে বিশ্বাস করে যে এটাই ঠিক আছে। বিশ্বাস কথাটা খুব ভাইটাল কথা, এবং আপনার সমস্ত জিনিস হচ্ছে বিশ্বাস দিয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই, যারা সুদী ব্যাংকে চাকরি করে, সারা জীবন সুদী ব্যাংকে চাকরি করতেছে, কিন্তু সারা জীবন মনে মনে কান্দে এবং তবাও করে, পারে না ছাড়তে, যে কারণেই হোক, বউয়ের পয়সার দরকার বেশি অথবা ফ্যামিলি অনেক বড় বা যে কারণে হোক বা লাইফস্টাইল, কান্নাকাটি করে কিন্তু ছাড়তে পারে না। কিন্তু সুদী ব্যাংকে চাকরি করতেছে, সে কবিরা গুনাহ করতেছে, সে ফাসিক, সে সবকিছু ঠিক আছে, বাট হি স্টিল এ মুসলিম। কিন্তু জীবনে কোনোদিন এক পয়সা সুদ খায় নাই, সুদী ব্যাংকে চাকরিও করে নাই, কিন্তু মনে করে যে সুদটা ঠিকই আছে, এই যে কাফের বিশ্বাস করে। এই যে তফাৎটা, হারাম হালালের ব্যাপারটা, এই জায়গাটা কিন্তু একটা ক্যাচ। এটা অনেকে মিস করে দেখে যখন ওরা আপনাকে ওইসবের মুখোমুখি দাঁড় করাবে, আপনি তখন উত্তর দিতে পারেন না, আপনি নির্বাক হয়ে যান। আপনি যখন বলে যে সমস্ত মুসলিম দেশের শাসকরা হচ্ছে কাফের, আপনি তখন এটার উত্তর জানেন না, বিকজ আপনি পড়াশোনা করেন না, এই জন্য জানেন না। আপনাকে একটা ট্রিকে ফেলে আর কি। এরকম অনেক ট্রিক আছে। আর এটা তো আপনারা জানেন যে বেসিক্যালি আহলে সুন্নাত জামার সাথে খারেজিদের অথবা মুতাজিলাদের তফাতি হচ্ছে এখানে, যে খারেজিরা এবং মুতাজিলারা মনে করে যে কবিরা গুনাহ একবার করলে আপনি চির জাহান্নামী। খারেজিরা মনে করে আপনি কাফের, আর ইরা মনে করে কি বলে, মুতাজিলারা মনে করে যে কাফের এবং মুসলিমের মাঝামাঝি কিন্তু আপনি চির জাহান্নামী, তার মানে এফেক্টিভলি আপনি আর মুসলিম নাই। এইখানে হচ্ছে আহলে সুন্নাত জামার সাথে ডিফারেন্সটা। আহলে সুন্নাত জামা মনে করে যত বড় গুনাহ করো, ইফ ইট ইজ শর্ট অফ কুফর আকবার, তাহলে তাই কাফের বলা যাবে না, এক নাম্বার। ইভেন ইফ ইট ইজ কুফর আকবার, সে সেটা জেনে করছে কিনা, বিশ্বাস করে করছে কিনা, এটা আপনাকে হুজ্জত কায়েম করতে হবে। এটা আমার কাজ না, এটা হলো বড় বড় স্কলারদের কাজ।
তারা সেটাকে করে, তারা এটা করবেন। আনটিল আনলেস একজন মানুষ যখন নিজেকে মুসলিম বলে দাবি করতেছে, আপনি তাকে কিছুতেই কাফের ডাকতে পারেন না, কাফের সাব্যস্ত করতে পারেন না। আসসালামু আলাইকুম উপর থেকে নিচে আসতেছে। আচ্ছা, যাই হোক, আমরা ফিরে আসি এখানে। এখানে হলো যে কোন কোন অবস্থায় তাইলে কোন কোন অবস্থায় আমরা করব, আমাদের জন্য জায়েজ হবে নিজেদেরকে করা। ইনস্টেন্সেস ইন হুইচ ইট ইজ স্যাংশন অর পারমিসিবল ইন দ্য লাইট অফ শরিয়া টু সেক্লুড ওয়ানসেলফ, আপনি নিজেকে আলাদা করে নেবেন সমাজ থেকে। এটা কোন কোন অবস্থায় জায়েজ বা কোন কোন অবস্থায় রিকমেন্ডেড বা কোন কোন অবস্থায় পারমিসিবল। একটা এইটুকু আমরা জাস্ট এখানে শেষ করছিলাম আমরা, যে একটা হচ্ছে ডিউরিং দ্য টাইমস অফ ট্রায়ালস এন্ড ট্রিবুলেশন, মানে ফিতনার সময়। ফিতনা কাকে বলে, এটা হচ্ছে প্রথম কথা। এটা আমরা শুরু করছিলাম যে ফিতনার ডেফিনেশন, কারণ প্রায় ফিতনা কথাটা বলি, কিন্তু আসলে শরিয়াতে ফিতনা কাকে বলে বা ইসলামে ফিতনা কাকে বলে সেটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। দ্য মিনিংস অফ ট্রায়ালস এন্ড ট্রিবুলেশন, ট্রায়ালস এন্ড ট্রিবুলেশন মিনিং কি? আপনার ইবন হাজার বলেন যে what springs forth when there is such a dispute over the authority and power, অথরিটি এবং পাওয়ার নিয়ে, অথরিটি নিয়ে, যেমন এখন চলতেছে এখনকার যে সময়টা, nobody knows কে অথরিটি আর nobody knows who is, মানে কার কথা নিবেন। মানে ধরেন ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুরুল্লাহি, আমরা ওনাদেরকে অনেক বড় আলেম মনে করি, কিন্তু তাদের কথা মুহূর্তে দেখবেন যে মোজ্জালানে একটা ছেলে বলতেছে না না ওনারা তো সরকারি আলেম, ওনারা তো সৌদি আরবের আলেম, মানে পেরোলে আছেন বা কিছু একটা বললে আপনার জাস্ট করে দিতেছে। মানে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে যে কি বলছেন, অথরিটি এবং পাওয়ার নিয়ে যে chaos and confusion যখন থাকে, that one cannot distinguish who is in right from who is in the wrong. শুদ্ধ এবং অশুদ্ধের ভিতরে একজন যখন, আপনি কি উপরে চেক করতে গেছিলেন? আচ্ছা, শুদ্ধ এবং অশুদ্ধের ভিতর যখন মানুষ ডিস্টিংগুইশ করতে পারে না, ইবন হাজার আল আসকালানি বলতেছেন এটা হচ্ছে ইসের ডেফিনেশন, কি বলে আপনার ফিতনার ডেফিনেশন। এটা the truth become confusing and one cannot tell with whom it resides, মানে সত্যটা কার কাছে আছে এটা নিশ্চিতভাবে কেউ বলতে চায় না। এখনকার সময়টা কিন্তু ভেরি ক্লোজ টু দ্যাট, যদি সেটা নাও হয়, কিন্তু খুবই এরকম একটা সময় চলতেছে এখন, সারা দুনিয়াতেই চলতেছে, শুধু এইখানে না। দ্য ফিতনা ইজ ওয়েন, এখন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা আসতেছে, দ্য ফিতনা ইজ ওয়েন দ্য ট্রুথ এন্ড ফলসহুড বিকাম কনফিউজিং টু ইউ, then when you do not know which one you are following, এবং আপনি জানেন না, সত্য এবং মিথ্যা যখন কনফিউজিং হয়ে যায় এমন ভাবে যে আপনি জানেন না আপনি যেটা ফলো করতেছেন সত্যি না ওটা মিথ্যা, এখনকার সময় যেটা চলে বা যেটা হচ্ছে আর কি দুনিয়াতে। আচ্ছা, seclusion and isolation during times of fitna is something sanctioned and ordered by Sharia. এইরকম যদি সময় হয় তখন সেকুলেশনটা স্যাংশন এবং অর্ডার্ড বাই শরিয়া, অর্থাৎ শরিয়া এটাকে সাজেস্ট করে বা পরামর্শ দেয় বা অর্ডার করে, যদি এরকম একটা অবস্থা আছে যে সত্য মিথ্যাকে আপনি আলাদা করতে পারতেছেন না। এখন এটা আমরা পরে দেখবো যে এটা আপনার মন গড়া হলে চলবে না এই জিনিসটা, এটাও কিন্তু আবার আলেমদের থেকে নিতে হবে যে কোন সময়টাকে এই সময় মনে করবেন, সেটাও কিন্তু মুস্তাহিদ আলেমরা আপনাকে বলে দিবেন। যেমন আপনারা জানেন ইমরান নাজার হোসেন বলে একজন আছেন, ওই যে আপনার অনেকেই জানেন তার নাম হয়তো না, ইমরান নাজার হোসেন, ওই যে টাকা পয়সা ইন্টারেস্ট নিয়ে ওনার লেখালেখি আছে, দাজ্জাল নিয়ে লেখালেখি আছে, কিয়ামতের আলামত নিয়ে লেখালেখি আছে ইত্যাদি আর কি। উনি পাকিস্তানে পড়াশোনা করছেন, উনি বাড়ি হচ্ছে ত্রিনিদাদ টবাগো, মানে ওয়েস্ট ইন্ডিজে বাড়ি, এবং মালয়েশিয়ায় অনেক কাজ আছে ওনার। একসময় আমেরিকাতে মসজিদেরই ছিলেন, মসজিদের খতিব ছিলেন, এবং ওনার একটা বই আমি না জেনে ট্রান্সলেট করছিলাম, যেটা বাজারে পাওয়া যায়, কিন্তু বই প্রিফেসে আমি কিন্তু এটা ডিজন করছি, আমি বলছি যে এটার ইসের সাথে আমি এগ্রি করি না। জেরুজালেম ইন দ্য কোরআন যে বইটা, সেটা আমি ট্রান্সলেট করছিলাম। বাংলাদেশে একবার আসছিলেন, যারা নিয়ে আসছিলেন তারা আমাকে রিকোয়েস্ট করছিলেন, তারা আমাকে খুব আদর করতেন, তাদের রিকোয়েস্টে আমি এটা করতে শুরু করে দেখলাম যে এটা তো একটু ঝামেলার বই, কিন্তু তখন আর না করার উপায় নেই, তা আমি করছি ট্রান্সলেশন, কিন্তু আমি ডিজন করছি যে এটার জিনিসের সাথে আমি এগ্রি করি না যেগুলো ভেতরে বলছে।
তো যাই হোক, উনি যেমন সাজেস্ট করেন যে মানুষ পাহাড়ে চলে যাবে বা আইসোলেশনে চলে যাবে, গিয়ে নিজেদের অ্যামিশদের মতো অনেকটা, আপনারা জানেন পেনসিলভেনিয়ার, নিউ জার্সি পেনসিলভেনিয়াতে অ্যামিশ কমিউনিটি যারা আছে, অ্যামিশ খ্রিস্টান, তারা যেভাবে সেকুলার থাকে যে নিজেরা ইলেকট্রিসিটি ইউজ করে না, মানে গভর্নমেন্টের পাওয়ারও ইউজ করে না, তারা পানি ইউজ করে না, সিস্টেম ইউজ করে না, মানে একটা প্রিমিটিভ সোসাইটি, সো কল্ড, মানে অ্যাপারেন্টলি প্রিমিটিভ মনে হবে, একটা প্রিমিটিভ সোসাইটিতে থাকে এবং নিজেরা ওই সেন্সে প্রিমিটিভ আর কি, যে বর্তমান দুনিয়ার সুযোগ সুবিধা অ্যামেনিটিস গুলো তারা নেয় না, কিন্তু নিজেরা নিজেদের ভিতরে খুব কমিউনিটি বেস থাকে। ধরেন একটা ইয়াং ছেলে যখন বিয়ের বয়স হলো, সবাই মিলে তার একটা ঘর বানায় দিবে, একদম গায়ে খেটে, কাঠ কাইটা লোহা মাইরা, একদম দেখবেন মানে এগুলোর উপরই আছে, ডকুমেন্টারিজ আছে, আপনার চাইলে দেখতে পারেন। কাঠ কাইটা লোহা মাইরা মানে তার কপি কল দিয়ে তার কুয়া বানায় দিয়ে তার সংসারের জন্য রেডি করে দিবে ঘর, এন্ড দেন সে বিয়ে করবে এবং সে ঘর করতে শুরু করবে। সো এই যেমন অ্যামিশটা যেভাবে থাকে, অনেকটা ওই ধরনের একটা সাজেশন আর কি ইমরান নাজার হোসেন দিয়ে থাকেন, যে আমি আপনার কারেন্সিরও দরকার নেই, বার্টার সিস্টেমে চলবেন। এগুলো আসলে মানে ঠিক মানে এই মুহূর্তে একটু লুনাটিকই মনে হবে আপনার কাছে চিন্তা করলে। আর এখন তো আপনি এইরকম থাকা মানে ইউ আর আস্কিং ফর ট্রাবল, এটা তো জানা কথা। আপনি ইউ আর জাস্ট কলিং ড্রোনস মানে অন ইউ আর কি, এটা যদি করতে যান আপনি কোথাও, তো সেটা আপনি যদি কাউকে বোঝাইতে পারতেন, অ্যামিশটা যেরকম, অ্যামিশদের উপর ড্রোন আসে না, বিকজ অ্যামিশটা বোঝাইতে পারছে যে তারা এটা তাদের রিলিজিয়াস রিজনে তারা আলাদা থাকতেছে, তারা কারো কোনো দে আর নট আস্কিং ফর ট্রাবল, কার জন্য হার্মফুল না। তো সেটা মুসলিমদের বোঝানো এখন খুব মুশকিল, তাই না? মানে মুসলিমদের সমাজবদ্ধ ভাবে ওইভাবে আলাদা বসবাস বাদ দেন, মানে রাস্তায় হেঁটে যেতেছেন, আপনার বোঝানো মুশকিল যে আপনি আসলে নিরীহ বা আপনি আসলে বিপজ্জনক না, এটা ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, তো আমরা এইগুলো পড়ি এখানে। তখন বলতেছেন যে এটা রিকমেন্ডেড। এখন এখানে একজন স্কলার আছেন আল খাতাবি, তার থেকে আসতেছে সেকুলেশন মানে উজলা যে শব্দটা, ডিউরিং ফিতনা ইজ ইন দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the protection of the devoted servants and the path of the wise and elect. I do not know anyone, খাতাবি বলতেছেন যে আমি কাউকে করি নাই, মানে এমন কাউকে চিনি না যিনি এটার করেন, মানে এটার বিরোধিতা করেন। I do not know anyone who discounts it as valid excuse, especially during this era in which goodness is little and there are many reasons to cry. In Allah alone do we seek refuge from its evil and misfortunes. Evil এবং মিসফরচুন থেকে আমরা আল্লাহর কাছেই প্রোটেকশন চাই, ইনি বলতেছেন আর কি। আচ্ছা, এর পক্ষে গিয়ে এটা কি বলতেছে আমরা দেখবো যে এখানে ক্যাটাগরি করছেন যে কোন কোন সময়ে ফিতনা। প্রথম একটা ক্যাটাগরি আমরা পড়তেছি যেটা এখন, সেটা হচ্ছে ফিতনা বলতেছি এই যে সেকুলেশন কোন কোন সময় পারমিটেড বা রিকমেন্ডেড। আমরা প্রথমটা পড়তেছি ফিতনার সময়, দ্বিতীয়টা পড়বো যখন ফিতনা ছাড়াও ইভিল বিকামস প্রিডমিনেন্ট, মানে আপনার যেমন ধরেন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছিলাম প্রথম যখন এই চ্যাপ্টারটা পড়তে শুরু করি যে আপনি লাস ভেগাসে থাকেন, আপনি তাকে সোশ্যালাইজ করতে পারবেন না রাস্তায় ঘাটে, তখন কি হবে? আপনি আপনার ঘরের কোণাটারে আপনার বানায় নেবেন, মানে আপনি জাস্ট যদি সাপোজ থিওরিটিক্যালি একটা মসজিদ আছে ওইখানে, আপনার মসজিদে যাবেন আর এসে ঘরে ঢুকে পড়বেন, কারণ আপনার রাস্তাটায় আপনার তখন বিচরণ করা ঠিক হবে না। এই ধরনের একটা সিচুয়েশন সেকেন্ডটা। আর থার্ডটা হচ্ছে যখন আপনার নিজের ভিতরে এমন কোন ইভিল থাকবে যে ইভিলটা অন্যকে হার্ম করবে। এটাও আমরা আগে পড়ছিলাম কিন্তু দলিল হিসাবে হয়তো পড়ি নাই। এটাও একটা রিজন যে আপনি নিজের ভিতরে আপনার এমন কোন একটা হার্ম আছে যে হার্মটার জন্য আপনি নিজেকে আলাদা করতে চান। ফর এক্সাম্পল আমি বলছিলাম কেন যায় না যে হ্যাঁ ইভিলাইজ কিন্তু একটা রিজন হতে পারে। যার ইভিলাইজ থাকে তার অনেক সময় কোনো কন্ট্রোল থাকে না, সে তার নিজের বাচ্চাকে কিন্তু নজর দিতে পারে, তার অনেক সময় কোনো কন্ট্রোল থাকে না। এই ধরনের গল্প আছে অনেক, বা এই ধরনের স্টোরি আছে অনেক, এবং ইসলাম কিন্তু ইভিলাইটাকে করে, মানে একসেপ্ট করে বা এটাকে এন্ডোর্স করে যে ইভিলাই জিনিসটা আছে, নজর লাগা যেটাকে বলে। এটা কিন্তু মানে একটু পড়াশোনা করলে জানবেন যে আপনার আমার অনেক ডে টু ডে প্রবলেম বা ইসের পিছনে কিন্তু এটার কারণ আছে। জাস্ট ডে টু ডে প্রবলেম মানে কি, আপনার বাসায়ও নজর লাগে, রিয়েলি লাগে, বাসায় নজর লাগে, মানুষের লাগে, আপনার কাজে লাগে। আমি আপনাদের তাকে বললাম ছেলেটা বয়স একটা মানুষের বয়স হতো 40 বছর, কি এনার্জেটিক দেখছো, বাস পরদিন থেকে আপনি দেখলেন যে আপনার এটা হয় এবং আপনি দেখবেন ইসলামিক স্কলাররা বিশ্বাস করেন কিন্তু
এবং এগুলোর আছে, প্রোটেকশন আছে, সকাল সন্ধ্যার দোয়া আছে বা যেগুলো আছে। এবং আপনি দেখলেন এই যে ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রোগের পিছনে নাকি এইগুলো কারণ আপনাকে কেউ মনে করছে যে এই যে আপনার এত এনার্জেটিক থাকাই না, বা এই যে এরকম কেন, বা সংসারের শান্তি, একটা ফ্যামিলিকে দেখে সবাই বলছে বাকি সুন্দর, এই ফ্যামিলিটার সবাই কত, এটা কিন্তু ইভিলাই একটা কারণ হতে পারে ভাই। তো এইরকম যদি কেউ মনে করে যে তার চোখটা এমন যে সে দিকে তাকায় সেটা একটা সমস্যা হয়ে যায়, তার জন্য তখন কি রিকমেন্ড হবে? সে সেক্লুডেড থাকবে, নিজেকে আলাদা করে নেবে সমাজ থেকে, ফর দ্য সেক অফ আদার্স, অন্যদের জন্য, অন্যদের মঙ্গলের জন্য। এটা আমি একটা উদাহরণ দিলাম ইভিল লাই দিয়ে, এটা অন্য কিছু দিয়ে হইতে পারে। একটা মানুষের একটা বদ অভ্যাস আছে, সে গাঞ্জা খায় কথা, এখন সে এটা ছাড়তে পারে না, কিন্তু সে বুঝে যে এটা দিয়ে অন্য মানুষের ক্ষতি হইতেছে, কথা বলছে, সে নিজেকে আলাদা করে না বেটার না? মানে আরেকজনকে গাঞ্জা খাইতে প্ররোচিত করা অথবা উদ্বুদ্ধ করার থেকে সে জঙ্গলে চলে গেল, এটা বেটার আর কি, আমি মনে করি যে এই পার্সপেক্টিভে যেখান থেকে বলতেছে। আচ্ছা, আসেন আমরা পড়ি দলিলগুলা। এটা আমরা শুরু করছি। এখানে প্রথম যে হাদিসটা আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস, এটা বুখারীর হাদিস, আবু দাউদ, নাসাই, মালিক এই সমস্ত ইসে আছে। এ টাইম উইল সুন কাম when the best property of a Muslim is goats. এটা থেকে আমরা ছাগল পালতে বান্দরবন যাইতে চাইছিলাম, যেখানে একটা ঝামেলা হইলো একবার, ফ্রড বাইর হইলো আর কি, বাইর হইলো। আমরা তো ছাগল পালতে বান্দরবন গিয়ে ছাগল পালতে চাইছিলাম বেসিক্যালি। এখন আমাদের মাথায় ওটা আছে, ওইটা ঘুরে ঘুরে আসে। যাই হোক, ওইটা থেকে আমরা সরে আসিনি। কিন্তু ছাগল পালাটা একটা মানে আপনি জানেন তো, গানাম হচ্ছে ছাগল, জানেন না? ওইখান থেকে গনিমত, এবং মানে ওইটা একটা সম্পদ, কিন্তু গনিমতের আর ওইসবের রুটটা একই রুট আর কি, গানাম আর গনিমত এইসবের রুট একই। মানে ছাগলটা একটা প্রসপারিটির চিহ্ন আর কি। এখনকার ছাগল হয়তো স্টক এক্সচেঞ্জের শেয়ার হইতে পারে, বাট আমি বলতেছি যে এটা কিন্তু একটা কনসেপ্ট ইসলামে। মানে ছাগলটাকে এখনো কিন্তু ছাগলটাকে খুব, যারা ওই যে ওইখানে সৌদি আরবে যারা উট ছাগল পালে তারা কিন্তু বেশ করে পালে, মানে মানে প্যাশন সহকারে পালে। এটা কিন্তু খারাপ একটা কাজ মনে করে বা ছোট কাজ মনে করে না। আপনি যদি সৌদি আরবে ট্রাভেল করে থাকেন, ওই ল্যান্ডে ট্রাভেল করে থাকেন, তাহলে দেখবেন যে উটকে খুব ভিআইপি রকম ট্রিট করা হয়। উটের জন্য আপনার হাইওয়েতে ফেন্স তুলে দেওয়া হয়েছে, উট যেন রাস্তায় এসে ব্যথা না পায়। উটের জন্য আপনার ক্রস ওভার বানায় দেওয়া হয়েছে হাইওয়ের উপর দিয়ে। ওভারব্রিজ আমাদের আছে না, যে আমরা হাইটে যাই, উটের ওভারব্রিজ আর কি, বুঝছেন তো? একদম লেখা আছে চিহ্ন দিয়ে যে এইটার উপর দিয়ে উট হাইওয়ে ক্রস করে যাবে। তো উটকে যারা উট পালে বা তাদেরকে মানে ছোট করে দেখা হয় না, আর ওরা আসলে ওই রকম সংখ্যায় পালে বা ওইরকম অনেক বড় ব্যবসা হিসেবে করে জিনিসটা। যাই হোক, তখন বলতেছে তখন কি হবে? ছাগল হবে তোমার সবচেয়ে বড় প্রপার্টি। Best property of a Muslim is goats that he will take to the top of mountain and the places of rain so as to flee from the affliction, ফিতনা থেকে ভাগার জন্য, ফিতনা থেকে ছড়ায় যাওয়ার জন্য। ঠিক এই সেন্সে না হইলেও ছাগল পালাটা আমাদের বহুদিন ধরে মাথায় আছে। ছাগল ভেড়া পালাটা আমরা ট্রায়াল দিছি, হয়তো আমাদের মামুন তো একবার ট্রায়াল দিয়ে অনেক লস করছে তার ব্যক্তিগত পর্যায়ে। তারপরে সবুজ উদ্যোগের থেকে আমরা ট্রায়াল দিয়েছি, এখনো এটা জারি আছে, এখন এটা মানে নাই। তবে আমরা হয়তো এটার করতে পারি নাই, মানে এটার কি বলে আপনার ক্যাচটা ধরতে পারি নাই। ইট উইল টেক টাইম, ইনশাল্লাহ এটা আমাদের পাইপলাইনে আছে আর কি। ইফ in two places in Sahih Bukhari দুই জায়গায় হাদিসটা আছে। দেখেন তো এটা কে করছে, যে করছে তারা বলেন যেন কথা বলা যাবে না। সহিহ হাদিসে কি বলে, সহিহ বুখারীর দুইটা জায়গায় এই হাদিসটা আছে। একটা জায়গায় আছে দুইটা চ্যাপ্টারে আছে সহিহ বুখারীতে। একটা জায়গায় আছে ইট ইজ পার্ট অফ রিলিজিয়ান টু ফ্লি ফ্রম ট্রায়ালস এন্ড অ্যাফ্লিকশন। ফিতনার থেকে সরে থাকাটা হচ্ছে মানে ফিতনার থেকে সরে থাকা বা দূরে থাকাটা হচ্ছে দ্বীনের অংশ। কে ছিলেন ইনি? নামটা বলেন না, কি বলছেন? আচ্ছা, ঠিক আছে। আর সেকেন্ড যেটা আরেকটা চ্যাপ্টার অফ তারুবের চ্যাপ্টারে এখানে বলছেন যে এটার মিনিং হচ্ছে লিভিং ইন দ্য ডেজার্ট অ্যান্ড বিকামিং লাইক এ বেদুইন। এরকম একটা চ্যাপ্টার আছে সহিহ বুখারীতে, সেটার আন্ডারে এটা আসছে ডিউরিং টাইমস অফ অ্যাফ্লিকশন অ্যান্ড ট্রায়াল, এটার আন্ডারে এইটা করছেন। আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে যে
এই তারুব কথাটার একটু আমরা এখানে একটু ছোট্ট করে আলোচনা করব। তারুব কথার মানে হচ্ছে যে ইট ইজ ওয়েন অ্যান এমিগ্রেন্ট মানে মুহাজির লিভস দ্য ল্যান্ড হি এমিগ্রেটেড টু। ধরেন একজন মক্কা থেকে মদিনায় আসছিলেন, কি করছিলেন? হিজরত করে আসছিলেন, কিন্তু তারপরে আবার এইখান থেকে উনি ছেড়ে যাচ্ছেন বেদুইনের মতো করে ইসে থাকা, মানে ডেজার্টে থাকার জন্য। কথাটা বুঝছেন? একটা মুসলিম কমিউনিটিতে উনি আসছিলেন থাকতে হিজরত করে, তারপরে আবার এই কমিউনিটি ছেড়ে উনি আরেক জায়গায় যাচ্ছেন। এই সিচুয়েশনটাকে বলা হয় তারুব। এখানে বলতেছেন যে দ্যাট ওয়াজ ফরবিডেন, এটা ফরবিডেন, এটা নিষিদ্ধ, আনলেস দ্য ল গিভার অ্যালাউড ইট। ল গিভার মানে আল্লাহ অ্যালাউ করছেন কোন একটা বিশেষ সিচুয়েশনে। Restricting it to the times of fitna is an indication that what is mentioned is allowed only during times of fitna. তার মানে একবার মুসলিম সমাজে আপনি থাকার পরে বা আসলেন, একটা সমাজবদ্ধভাবে থাকতেছেন, আবার এটা করাটা ফরবিডেন হচ্ছে যদি এটা ভ্যালিড এক্সকিউজ না থাকে। আর সেই ভ্যালিড এক্সকিউজের একটা কি হচ্ছে? টাইমস অফ ফিতনা। আর ফিতনা কোনটাকে আমরা বললাম? যখন সত্য এবং মিথ্যাকে আলাদা করা যায় না। এখন কিছুটা ওরকম একটা জায়গায় আছি আমরা, হয়তো 100% না, কিন্তু কিছুটা ওরকম একটা জায়গায় আছে যে সত্য এবং মিথ্যাকে আমাদের আলাদা করা খুব কষ্ট হয়। ইবনে হাজার আল আসকালানী বলেন, ইট ইজ if the fitna occurs, seclusion is given preference due to what usually springs from fitna in terms of falling into what is forbidden. ফিতনাতে কি হবে? আপনি ফরবিডেন, যেটা নিষিদ্ধ সেটার ভিতর চলে যেতে পারেন। নিষিদ্ধ জিনিসের ভিতরে একটা স্টেটমেন্ট দিয়ে চলে যেতে পারেন। আপনার বড় কিছু করার দরকার নেই, আপনি একটা স্টেটমেন্ট দিলেন, জাস্ট মানে অনুমান বশত একটা দিলেন, আপনি কিন্তু একটা অন্য জায়গায় চলে যেতে পারেন। একটা স্টেটমেন্ট বা একটা কথা, আপনি খুবই দিনদার, খুবই ইমানদার, কিন্তু একটা সিচুয়েশনে আপনি একটা কথা বলেন যে এটা হলে এটা হবে বা এটা না হলে এটা হবে না, বা আপনি একটা ফরবিডেন জিনিসের ভিতরে চলে গেলেন। সেই জন্যই কি করতে আমরা দেখবো পরে যে আমাদের সাহাবীদের একদম প্রথম শ্রেণীর সাহাবীরা দরজা বন্ধ করে ছিলেন যখন ফিতনা শুরু হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আশেপাশের সময়টায়। প্রথম শ্রেণীর সাহাবীরা তারা দরজা বন্ধ করেছিলেন, কোনো দলে যান নাই, কোনো সাইড নেন নাই, এবং কারো হয়ে কথা বলেন নাই, বা কাউকে সাপোর্ট করেন নাই যখন দলে দলে বিভক্ত হচ্ছিল মুসলিমরা বা মুসলিমদের ভিতর ফিতনা ছিল। আচ্ছা, এখানে একটা হাদিস পড়বো আমরা। আব্দুল্লাহ বিন মাসউদ তার বর্ণনায় আসছে এই হাদিসটা। এখানে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনছেন আব্দুল্লাহ বিন মাসউদ। এটা হচ্ছে আবু দাউদ, হাকিম, আরো জায়গায় আছে, আহমদের হাদিস, মানে এইসব জায়গায় রেকর্ডের হাদিস। তো এই হাদিসটা হচ্ছে there will be a fitna, the one who is sleeping will be better off than one who is lying down. খেয়াল করেন কথাটা। আপনারা এইরকম অর্ডার কোথায় পান? সালামের বেলায় পান। যে বসে আছে তাকে সালাম করবে যে দাঁড়ায় আছে, যে দাঁড়ায় আছে সালাম করবে তাকে যে হাঁটতেছে, যে হাঁটতেছে তাকে সালাম করবে যে ঘোড়ার পিঠে আছে। মানে কিবার যার বেশি হইতে পারে তার সালাম করাটা আগে আসতেছে, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল লেভেলে। কারণ যে বসে আছে দাঁড়ায় আছে হেঁটে যেতেছে, আচ্ছা, যে একটু মানে অ্যাকশনটা বেশি, ওই ধরনের একটা ব্যাপার এখানে বলতেছেন যে এটা একটা মানে খারাপ উল্টা সিকোয়েন্সে বলতেছেন আর কি, যে স্লিপিং ইজ বেটার অফ দেন হু ইজ লাইং ডাউন, অ্যান্ড দ্য ওয়ান হু ইজ লাইং ডাউন ইজ বেটার দেন দ্য ওয়ান হু ইজ সিটিং। উল্টা সিকোয়েন্সে বলতেছেন যে শুয়ে ঘুমায় আছে সে জাস্ট শুয়ে আছে যে তার চেয়ে বেটার, যে শুয়ে আছে সে যে বসে আছে তার চেয়ে বেটার, যে বসে আছে সে দাঁড়ায় আছে যে তার চেয়ে বেটার। অর্থাৎ দ্য লেস অ্যাক্টিভ ইউ আর দ্য বেটার ইউ আর অফ। বুঝছেন না? যত কম অ্যাকশনে যাবেন, যত কম মিশে যাবেন। এটা আমরা বলি অনেকখানে, হালাকে বলি কু আনফুসাকুম আহলিকুম নার। আপনার দুনিয়া উদ্ধার করতে কেউ বলেন নাই। আপনি যদি না পারেন নিজেরই উদ্ধার করেন, নিজের ফ্যামিলির উদ্ধার করেন। আমাদের একটা দেখা যায় না যে আমরা মানে নিজে ধরেন একটা হারাম কাজ ছাড়তে পারিনি, কিন্তু সারা দুনিয়াকে আমরা চাইতেছি যে ভালো করে ফেলবো। অথবা এর উল্টাটা দেখা যায় যে আমার এক ফ্রেন্ডের, আপনারা যদি চিনবেন না, আমার ফ্রেন্ডের ওয়াইফ ছিল, সে ম্যাট্রিকে ফেল করছে এবং একাধিকবার দিয়ে ম্যাট্রিক পাস করছে, কিন্তু তার ছেলে মেয়ের মাইরেই ফেলছে পড়াইয়া পড়ে। মানে কেন ফার্স্ট হবা না? হইতেই হবে, বুঝছেন না? মানে 2টা টিচার, 3টা টিচার, 4টা টিচার, ফার্স্ট তোমাকে হইতে হবে। মানে ওরা এমন একটা পর্যায়ে গেছিল যে ওদের জীবনটাই বৃথা যদি ফার্স্ট হইতে না পারে। তো এটা এই যে মেন্টালিটিটা, মানে সামটাইমস উই অ্যাক্ট গড ফর আদার্স। অনেক সময় আমরা কিন্তু নিজে যেটা হইতে পারি না, অন্যকে সেটা হওয়ার জন্য তার উপরে চাপাই দিই জিনিসগুলো, বা তাকে মানে করি। এটা যেমন আল্লাহ আপনাকে প্রথমে কি বলছেন? প্রথমে ইট শুড স্টার্ট ফ্রম ইয়োর সেলফ, কু আনফুসাকুম আহলিকুম নারা। নিজেকে প্রথমে এবং নিজের আহালকে করেন, দাওয়াত পরে দিবেন।
কিন্তু ওই দাওয়াত আগে দিতে গিয়ে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, যেসব সমস্যা। নিজের লাইফের কোনো খবর নাই, নিজের লাইফে কি হবে, দুনিয়ায় খিলাফত চলে আসবে, দুনিয়ায় দাওয়াত দিবেন, দুনিয়া চেঞ্জ করে ফেলবেন আগে। এটা একটা যাই হোক। তারপরে আমরা দেখি কি বলতেছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুয়ে বসে আছে তার চেয়ে যে দাঁড়ায় আছে, যে দাঁড়ায় আছে তার চেয়ে যে হাঁটতেছে, মানে হাঁটতেছে ঠিক আছে, দাঁড়ায় আছে বেটার, উল্টাটা বললেন আর কি। সবচেয়ে বেটার বেস্ট বললেন, শুরু করলেন কি দিয়ে, ঘুমায় আছে যে সে একটু বেটার আছে, সে ভালো আছে। কোন সময় আসেন তারপরে দেখি আমরা। The one who is riding will be better off than the one who is making his horse run. মানে যে শুধু রাইড করতেছে, সে যে দৌড়াইতেছে তার চেয়ে বেটার আর কি। মানে ঘোড়া দৌড়াই যেতেছে যে, তার চেয়ে শুধু বসে আছে যে বা রাইড, সেটা বেটার। মানে স্পিডটা যত কম তত বেটার, এক্সপোজার যত কম তত বেটার, এটাই বললেন এতক্ষণ ধরে। And their slain will be in the hellfire. Slain will be, এই সময় যারা মারা যাবে তারা জাহান্নামে যাবে। স্লেন কেন? বাইরে বাইরে গিয়া চলাফেরা কইরা, বুঝছেন না, মানে বাইরে দলাদলি কইরা, টেকিং পার্ট ইন অ্যাকশন, যারা মারা যাবে তারা জাহান্নামে যাবে। এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, when will that be? এটা কখন ঘটবে ইয়া রাসূলুল্লাহ? এই সময়টা কখন আসবে? কোথাকার কোন সময় কথা বলতেছেন? That will be in the days of Hajj. Hajj মানে টার্মোয়েল, কঠিন সময়, কিলিং, মৃত্যু, মারামারি, কাটাকাটির সময়, সেই সময় হবে। I said, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, and when are the days of Hajj? হজ্জের দিন কখন সেটা? He said, when a person cannot trust his associates. একজন মানুষ যখন তার অ্যাসোসিয়েটদের ট্রাস্ট করতে পারে না। আমার অ্যাসোসিয়েট কারা? মামুন, তাহিন, যারা আছেন এখানে, আমি তাদেরকে ট্রাস্ট করতে পারি না। এরকম যে যেখানে আছে ট্রাস্ট করতে পারে না। আপনারা জানেন এই সময়টা এখন অলরেডি দেয়ার, তাই না? কেউ কারো ট্রাস্ট করে না তো এখন। আচ্ছা, হোয়াট ডু ইউ অর্ডার মি টু ডু ইফ আই এনকাউন্টার দ্যাট টাইম? আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করতেছেন যে আপনি আমাকে কি করতে বলেন যদি এই সময় আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিস্ট্রেন ইয়োরসেলফ এন্ড ইয়োর হ্যান্ড এন্ড এন্টার ইয়োর হাউস। ইয়োরসেলফ, ইয়োর হ্যান্ডস, অ্যাকশন না আর কি, বুঝছেন না? আর কি, এন্টার ইয়োর হাউস, ঘরের ভিতর থাকো। মোরলেস সেই সময়টা কিন্তু আমরা এখন অতিক্রম করতেছি, মোরলেস, হয়তো 100% না, আমি দেখবো যে 100% না। এখন আমাদের জন্য আমরা মসজিদে যাব, জামাতে যাব, নামাজ পড়বো, ঠিক আছে, বাট অন্যান্য ব্যাপারে মোরলেস সেরকম একটা সময় কিন্তু আসছে। On this issue, there are large number of hadiths, a number of the companions, অনেক, এই এখন দেখবেন লিস্টটা যে কারা কারা ফিতনার সময় সাহাবীদের ভিতর কারা অত্যন্ত সাহসী সাহাবী হয়েও ফিতনার সময় তারা ঘরের ভিতর নিজেদেরকে আবদ্ধ রাখছিলেন, সেই লিস্টটা দেখবেন এখন। মুহাম্মদ ইবন মাসলামা, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ বিন ওমর, ওসামা বিন জায়েদ, আবু বকরা, নুফাই বিন আল হারিস, আবু মাসুদ আল আনসারি, সব সাহাবীদের নাম বলতেছি আমরা, সালামা ইবন আল আকওয়া, আবু মুসা আল আশারি এন্ড আদার্স। তারা কি করছেন এরকম সময়তে নিজেদেরকে, দে ইনক্লুড আর কি, যারা মানে সিভিল যখন ই করছে, সেক্লুডিং দেমসেলফ ফ্রম দ্য সিভিল স্ট্রাইভ ডিউরিং দেয়ার টাইমস, যখন দেখা গেছে যে ওখানে ফিতনা শুরু হয়েছে বা সাহাবীদের ভিতর দলাদলি শুরু হয়েছে, অথবা সাহাবী না হোক, সাহাবী তাবেঈ মিলে, বা ওই আপনি জানেন এই স্টোরিগুলো যারা পড়ছেন, ওর নাম কি, আব্দুল্লাহ বিন সাবা, মালিক বিন আশতার, ওই যে নামগুলো আসে আপনার ইসের ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার সাথে এবং তার পরবর্তী সময়টার সাথে, এদের থেকে এই সময়টাতে তারা করছেন কি, এবং ঘরের ভিতর লিটারালি ঘরে লক করে রাখছেন নিজেকে, লিটারালি ঘরে লক করে রাখছেন। As a basis of their action, they replied upon what had been narrated from the Prophet sallallahu alaihi wasallam concerning secluding oneself in times of fitna. যখন তাদেরকে বলা হয়েছে যে আপনারা কেন পার্ট নিতেছেন না, আপনারা কেন বের হয়ে আসতেছেন না, আপনারা কেন এটাতে মধ্যস্থতা করতেছেন না, কারণ ফিতনার টাইমে কি কেউ কারো কথা শুনে না। এখন এরকম টাইম চলতেছে না, কেউ এর টাইমে তো কেউ কথা শুনে না, এভরিবডি শাউটস। আপনি দেখবেন বাসে যখন একটা সিট নিয়ে ঝগড়া লাগতেছে,
বুঝছেন না? বাস ঝগড়া লাগে না অনেক সময় সিট নিয়ে, কার আগে কে বসছে, কে বসছিল, কে দাঁড়াইছে, কে কি করছে। আপনি তখন পৃথিবীর বেস্ট অ্যাডভাইসটা দিতেছেন, কিন্তু দেয়ার ইজ নোবডি টু লিসেন। কেউ তো শোনার মোডে নাই, সবাই হলো ঝগড়ার মোডে এবং চিৎকারের মোডে বা কথা বলার মোডে। তখন এটা বললে কোনো হয় না। এই সময়টাই হচ্ছে যখন কোনো কথা কাজে লাগে না, কোনো নসিহা কাজে লাগে না, কোনো ভালো কাজে লাগে না। এখন আমরা ওরকম একটা সময় করতেছি, মানে অতিক্রম করতেছি হয়তো। যা আমি আগেও বলছি যে যা এই দেশে ঘটে গেছে, ঘটে যাচ্ছে, এটা আসলে কেন ঘটছে বা কেন ঘটে যাচ্ছে, রুট কজ কি? রুট কজ হচ্ছে ইমানের জিনিসগুলা বা ফেইথের জিনিসগুলা বা বিশ্বাসের জিনিসগুলাতে ত্রুটি, তাই না? ফেইথের ত্রুটি, ফেইথের ত্রুটি না, এটা তো আকীদার ত্রুটি, ফেইথের ভিতর ত্রুটি। কেউ মনে করছে এই কাজগুলো করলে এইটাই সবচেয়ে ভালো কাজ এখন করার এবং এটাই সবচেয়ে সময় উপযোগী কাজ এবং এগুলো করলে আমরা জান্নাতে চলে যাব। ত্রুটিটা কিসের? তাদের বিশ্বাসের ত্রুটি না? এই বিশ্বাসের ত্রুটি সারাইতে হবে কি দিয়ে? বিশ্বাস, শুদ্ধ বিশ্বাস দিয়ে সারাইতে হবে। এটাকে আপনি ডান্ডা মাইরা সরাইতে পারবেন না, বা এটাকে আপনি, এটা তো কোনো ফিল্টার নাই, এটা তো কোনো ডিটেক্টর আছে নাকি? কোনো ডিটেক্টর নাই, ফেথ ডিটেক্টর বলতে কিছু নাই। কার ভিতরে কে নিয়ে বসে আছে কেউ জানে না। এটার একমাত্র উপায় হচ্ছে যে শুদ্ধ ফেথ যেটা, শুদ্ধ ফেথ যেটা, শুদ্ধ বিশ্বাস যেটা, সেটা প্রিচ করতে হবে, সেটা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। আমি বলি প্রায় যে আর্জেন্টিনার ফুটবল টিম এখানে প্রীতি ম্যাচ খেলতে আসছে একটা, যাওয়ার পথে কোথাও, আপনি আপনার বাংলাদেশের জাতীয় কাবাডি টিম পাঠিয়ে দিয়েছেন এটার সাথে খেলার জন্য, কোনো মানে আছে? কোনো মানে নেই। ফুটবল টিম পাঠাইতে হবে। সুতরাং ফেথকে ঠিক করতে হবে ফেথ দিয়ে, শুদ্ধ ফেথ দিয়ে। এবং আমার যদি ক্ষমতা থাকতো এখন, আমি অডিটোরিয়ামস খুলে দিতাম, যেখানে আমি ওপেন সবাইকে ডাকতাম আসতে, যে শুদ্ধপন্থী আলেম যারা শুদ্ধ ফেথ প্রিচ করেন, তারা যেন বলতে পারেন এবং যাদের ভিতরে অশুদ্ধতা আছে তারা যেন শুদ্ধ করে নেয় সেগুলা। দিস দ্য অনলি ওয়ে। আপনাদের আগে একদিন অনেকবার বলছি এই কথা, যে আকরাম ভাইয়ের সাথে বেশ কয়েক বছর আগে ওই গাজীপুর, টাঙ্গাইল সাইড থেকে 4 জন দেখা করতে আসেন কোন একটা মাসলা নিয়ে আর কি। তো জোহরের নামাজ আকরাম ভাইয়ের সাথে ওনারা পড়েন নাই, আলাদা পড়ছেন। তার মানে কি? ওনারা মনে করেন না যে আকরাম ভাইয়ের পিছনে নামাজ হবে তাদের। আসরের সময় কিন্তু ওই 4 জনের ভিতরে 2 জন আকরাম ভাইয়ের পিছনে নামাজ পড়ছেন। বাই দিস টাইম 2 জন কনভিন্স হয়েছেন যে আকরাম ভাই ঠিকই আছেন। এটা একটা বিরাট প্রাপ্তি না? আর 2 জন পড়েন নাই। এইটাই হচ্ছে ওয়ে। যেমন খারেজিদের সাথে যখন আরেকজন যুদ্ধ হচ্ছিল, প্রাথমিক ওয়েটা কি ছিল? কনসালটেশন ছিল। আপনি আব্বাসকে পাঠাইছিলেন, যাও মেক দেম আন্ডারস্ট্যান্ড, এবং সেখান থেকে বহু হাজার হাজার ফিরে আসছিল। এইটাই ফেথকে, মানে ফ্লড ফেথকে কারেক্ট ফেথ দিয়ে কাউন্টার করতে হবে বা বোঝাইতে হবে, বা এইভাবেই আপনি কিন্তু এটাকে শুদ্ধ করতে পারবেন। আপনি এই আর কিছু দিয়ে আপনি যতই বলেন, এগুলো টেম্পোরারি মেজার, এগুলো থেকেই যাবে যতক্ষণ আপনি শুদ্ধভাবে, মানে যেটা বললাম যে আপনি যে টুলস দিয়ে যেটা করা উচিত সেটা করা উচিত, তাই না? মানে টুলস কি? ফেথ শুদ্ধ করার টুলস হচ্ছে ফেথ সম্বন্ধে জানা, জ্ঞান অর্জন করা বা জ্ঞান বিতরণ করা। সেই জন্য উচিত ছিল যে অডিটোরিয়াম খুলে দেওয়া, সব যে আসেন, সব ইয়াং জেনারেশন এসে শোনেন যে এই সম্বন্ধে করণীয় কি, ওই সম্বন্ধে করণীয় কি, আপনারা কেন এই পথে চিন্তা করতেছেন, কেন চিন্তা করছেন। মানে এগুলো কথার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমেই হইতে পারতো, যেটার একটা লিমিটেড স্কেলে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। আপনি জানেন যে আমাদের এখানে সাইফুল্লাহ ভাই একটা সিরিজ অফ করতেছিলেন, সেখানে তো সবাই প্রশ্ন করার ওপেনিং ছিল, যে কেউ করতে পারতেন, যদি আমরা লিমিটেড স্কেল, আমরা খুব ছোট জায়গা, ছোট মানুষ, ছোট জায়গা। কিন্তু এইটাই আসলে মানে সরকারি বা মানে কি বলে, অন্য পৃষ্ঠপোষকতায় বড় করে করা উচিত ছিল, যাতে মানুষের ভুলগুলা হয়, মানে শুদ্ধ হয় প্রশ্নের মাধ্যমে, জানার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। এটি তো করে পারা যাবে না। ওই যে বললাম যে ফুটবল টিমকে কাবাডি টিম দিয়ে কাউন্টার করা যাবে না, ফুটবল টিমকে ফুটবল টিম দিয়ে কাউন্টার করতে হবে। যাই হোক, এটা সময় সাপেক্ষ ব্যাপার বা চিন্তা সাপেক্ষ ব্যাপার। তো এই পর্যায়ে গেল, এটা শেষ। পরেরটা আমরা পড়ি। পরের পয়েন্টটা হচ্ছে যে ইভিল যখন প্রিডমিনেন্ট হয়ে যায়, ইভিল যখন প্রিডমিনেট করে বা প্রিডমিনেট হয়ে যায় এবং টাইম হ্যাভ বিকাম ব্যাড, ওই সময়ও আপনার জন্য সেক্লুশন বা আলাদা থাকা বা নিজেকে গুটায় নেওয়াটা হচ্ছে রিকমেন্ডেড গুটায় নেওয়াটা। এখানে দেখেন একটা হাদিস পড়বো আমরা। আব্দুল্লাহ ইবনে আমর আল আস, ও কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আমর আল আস, আমর আল আস ইসলামের একজন বড় যোদ্ধা ছিলেন। আচ্ছা, আসেন ওনার সম্বন্ধে আমরা আরেকদিন, যারা হিস্ট্রি অফ ইসলাম শুনছেন তারা জানেন, ওনার কথা বারবার আসছে। আচ্ছা, ওনার বর্ণনায় আসছে, এটা হচ্ছে বুখারীর হাদিস। আচ্ছা, এটা সম্বন্ধে অনেক হাদিস সম্বন্ধে একটু আছে যে বুখারীতে কিভাবে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার এইভাবে আঙ্গুলগুলাকে
ইন্টারওয়াইন করে বললেন, হাউ উইল ইউ বি ও আব্দুল্লাহ বিন আমর when you are left with the worst dregs of mankind. ড্রেগ বলতে আমরা বোঝাই তলানি, কোন একটা থিতানি বলি না, তলানি বলি, একদম লেফট ওভার বা একদম নিচুতম জিনিস যেগুলা। তখন বলছে মানবতার বা মানুষের একদম লোয়েস্ট লেভেলের সাথে যখন তোমরা করবা তখন কি অবস্থা হবে, মানে সবচেয়ে খারাপ মানুষগুলো যখন অ্যারাউন্ড। Their pacts and trust will be confused and impaired and they will be like that. প্যাক্ট এবং ট্রাস্ট, তারা যেগুলা প্যাক্ট করবে, তারা যেগুলা ট্রাস্ট করবে, তারা যে চুক্তি করবে, মিনিংলেস হবে, কোনো মানে থাকে। আজকাল দেখেন না, কোনো মানুষের কথা কিন্তু কোনো মিনিং নেই। সে আপনাকে মুখে একটা বলতেছে, ভিতরে ইভেন আমাদের সাইকেলের কথা আমি বলতেছি, আমাদের সাইকেলের কোনো কথাবার্তা, কোন একটা কথা কাউন্ট করে। আমি এটা আমার সবচেয়ে বড় সমস্যাটা হয় এখানে, আমি পার্সোনাল লাইফের কথা বলতেছি, আমি অলওয়েজ যেটা মিন করি সেটা বলি, যেটা বলি সেটা মিন করি। এখানেই আমার সমস্যা কিন্তু সবচেয়ে বড়। অন্য যেটা বলতেছে সেটা ডবল মিনিং নিয়ে বলতেছে, ব্যর্থ বলি না আমরা, ইকুইভোকাল বলি, অর্ধেক বলতেছে অর্ধেক বলতেছে, স্কোপ রাখতেছে মাঝখানে পিছলায় পড়ার। এই যে আমার মাথায় আসে না, আমার মাথায় অলওয়েজ থাকে যে ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রেটা থাকে না। এই এখনকার সময় কিন্তু এরকম, আপনি দেখবেন যে কেউ আপনাকে কিন্তু সরাসরি কথা, আমি যেটা বলি অনেক সময় বলি, যেমন ধরেন এখনকার পলিমিক্স যেটাকে বলি আমরা, পলিমিক্স হচ্ছে তর্কশাস্ত্র বা তর্কবিদ্যা। যেটা আপনি কাউকে বললেন যে আপনি কি এটা বিশ্বাস করেন না, না আপনি কি আল্লাহ বিশ্বাস করেন না, বলছে ডিপেন্ডস। এই ফার্স্ট কথাটা হচ্ছে ডিপেন্ডস। ডিপেন্ডস বলে কিন্তু আপনার খুব সিরিয়াস একটা ইস্যুকে সাথে সাথে লাইট করে দিল। আপনার জন্য জীবন মরণ একটা জিনিস, সেগুলো ডিপেন্ডস হাউ ইউ লুক এট ইট। ডিপেন্ডস এটা আপনি কিভাবে দেখেন, মানে আপনি আল্লাহ বলতে কি বোঝান। মানে পরে আপনি আপনার জীবনের একটা মুসলিমের জন্য কি নাম্বার ওয়ান কি দুনিয়াতে আল্লাহ ফ্যাক্টর, তাই না? নাম্বার ওয়ান ইস্যু কি, নাম্বার ওয়ান ফ্যাক্টর কি? আল্লাহ। আপনি যখন এটা নিয়ে কারো জিজ্ঞেস করেন যে আপনি আল্লাহ সম্বন্ধে কি মনে করেন, ধরেন একজন খ্রিস্টান অথবা একজন অ্যাগনস্টিক বাংলাদেশি, সে বলল ডিপেন্ডস হাউ ইউ লুক এট ইট। সাথে সাথে কিন্তু আপনার একটা ইয়েস এন্ড নো সিচুয়েশনে হইতেও পারে, নাও হইতে পারে, নিয়ে গেল। কিন্তু তো এখনকার জিনিসগুলো এরকম, মানে সোজাসুজি কেউ কমিট করতে চায় না, কেউ কমিট করতে চায় না। আপনি এখনকার প্রেমের গল্পগুলো পড়ে দেখেন। ওই দিন আমি একটা ব্লগে জাস্ট দেখা, ব্লগে লেখে না, সামার ব্লগে একটু করে দেখলাম, মানে ইটা খুব কি বলে, ক্যাপশনটা খুব অন্যরকম, বিশ্বাস অবিশ্বাস মার্কা কিছু। তারপরে আমি দেখি যে এটা প্রেমের গল্প আসলে। তো ওইখানেও মেয়েটা তাকে হাফ বলছে, হাফ বলে নাই, বুঝছেন তো? মানে কমিট করতে গিয়ে হাফ কমিট করছে, হাফ করে না, বিশাল একটা চ্যাপ্টারই সে জানে না মেয়েটার লাইফে। সে মানে বলতেছে যে মানে কেন এরকম। তারপরে দেখলো যে একটা মানে যাপিত জীবন আছে মেয়েটার পাস্টে, কিন্তু তার কথা থেকে কোনোদিন সে বুঝে নেই। এই যে বলতেছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট না, এখন সব গ্রে আর কি, বুঝছেন না? যাই হোক, বলতেছেন কি ট্রাস্টের কথা। আমরা এই বইটার 538 পৃষ্ঠায় আছি, 600 পৃষ্ঠার মতো বই। তারপরে শেষ করে তো অবশ্য লাভ নাই, আমরা বুঝে যদি জীবনে করতে পারি। যাই হোক, কি বললেন যে ট্রাস্ট থাকবে না কোন। হোয়াট শ্যাল আই ডু ও মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের ছিল সবসময়, ওনারা ভয় পাইতেন যে ওনার সময় বোধহয় চলে আসলো জিনিসটা। যদিও এইসব জিনিস হয়তো অনেক পরে আসছে, অথবা কোনোটা হয়তো কোনোদিনই আসে নাই, কিন্তু ওনারা যখন জিজ্ঞেস করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু একটা, মনে হচ্ছে এই এখন মানে এটা চলে আসতে পারে। দাজ্জাল নিয়ে যেভাবে জিজ্ঞেস করছেন, নিয়ে জিজ্ঞেস করছেন, ওনাদের ভয়টা এইভাবে ছিল। আমরা হচ্ছে খুব নিশ্চিন্ত থাকি যে আমাদের বেলা এটা হবে না, আমাদের পরে হবে কিছু একটা। মানে এক রাতের ভিতরে একদিন ভূমিকম্পের কথা বললাম না, মসজিদে গেছি, ভূমিকম্প পরপর ফজরের নামাজ ছিল একবার, এই যে কয়দিন। এক লোক ঢুকে বলছে কি মারা গেছে নাকি? আমরা কেন? এত লোক মসজিদে, মানে ফজরের নামাজে এত লোক কেউ মারা গেছে, জানাজা আছে নাকি? আমি বললাম না, জানাজা নয়, যে একটু কাপসে টাপসে এই জন্য আসছে মানুষের। এটা পরদিনই ভুলে যাই আমরা, আবার আমরা চিন্তা করি যে আরো 500 বছর পরে আসবে। এবারে খুতবাটা দেখছেন নাকি, ইংরেজি খুতবাটা? একদম খুব টুমোরো নিয়ে কিন্তু খুব সাংঘাতিক একটা কথা বলছে, যে টুমোরো আসবে কিন্তু আপনি নাও আসতে পারেন না। এইভাবেই আসলে মুসলমানদের জীবনটা দেখা উচিত, ডে বাই ডে, এভরি ডে। আজকের হিসাবটা আজকেই পারলে শেষ করা আর কি, যত ধরনের। যাই হোক, আমরা কোথায় আছি? 10 মিনিট। হোয়াট শ্যাল আই ডু মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, হি সেড টেক হোয়াট ইউ নো অ্যান্ড লিভ হোয়াট ইউ ডিসঅ্যাপ্রুভ। যেটা সম্বন্ধে নিশ্চিত এটা নাও, আর যেটা ডিসঅ্যাপ্রুভ করো, যেটা সম্বন্ধে নিশ্চিত না বা জানো না যে এটা ঠিক কিনা, সেটা ছেড়ে দাও। টেক কেয়ার অফ দ্য those closest to you, এই যে একটু আগে যেটা বললাম, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজের ক্লোজেস্টদের টেক কেয়ার করেন,
দুনিয়া চেঞ্জ করার দরকার নেই, এই সময় আমরা অতিক্রম করতেছি। ক্লোজেস্ট টু ইউ অ্যান্ড লিভ দেম অ্যান্ড দেয়ার মাসেস, মানুষজনকে পরিহার করো আর মাস পিপলকে পরিহার করো, মাসেস। ইন অ্যানাদার নারেশন, আরেকটা বর্ণনায় আসছে এটাই একই হাদিস, আরো একটা সরি কিছু একটা হচ্ছে আর কি, যাই হোক আস্তে আস্তে ঠিক হবে। নতুন তো জায়গা, নতুন মেশিনও বুঝতেছে যে জায়গাটা নতুন আর কি। আমাদের যে কোনো একটা সিটিং এ টিকিতে ভর্তি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, এইখানে দেখেন, এইখানে গোয়েনে দেখেন ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি, কিন্তু আমাদের জিনিসগুলো কোনোদিন 100%ই হয় না। সবসময় দেখা যাবে আরো কিছু করার আছে, আরো কিছু করতে হবে। আপনাকে বলতেছি না, আপনি এখানে ইনচার্জ না। আমাদের যে কোনো একটা সবাই, যে কোনো আমাদের ইঞ্জিনিয়ার, এইখানেও আজকে ইঞ্জিনিয়ার মেজরিটি আমার মনে হয় গুনলে, হেড কাউন্ট করলে 1 2 3, আমি একটু করেই ফেলি 4 আমার জানা মতে। আপনার সময় আমি জানি না, আপনার না 4 জন, এইটুকু একটা মজলিসে 4 জন আমার একদম জানা মতে, 4 জন 5 জন, এর কম না কিন্তু। ও আচ্ছা, আমি নিজের তো গুনি নেই, 6 জন। 6 জন কম না, অনেক ভালো সংখ্যা, কিন্তু অবস্থা দেখেন। আচ্ছা, এটাতে কি বলতেছে? কিন্তু খারাপ জিনিস আমরা যে বিশাল কিছু না, এটা করা কিন্তু একটা কোম্পানির বোস কোম্পানির অর্ডার দিয়ে দিলেন, আইসা পুরোটারে বোসের ওরা একদম কোন জায়গায় ফিটিং হবে সব করে দিল, শুধু ডলারটা দিয়ে দিল। এটা একটা। আমরা যে এই যে মাটিতে বসি, এই যে এটা ব্যবহার করি, এটার একটা কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের স্কুলটা নিয়ে অনেক আলোচনা আছে, থাকতেই পারে। এখানে আমরা এই স্কুলটা কাদের জন্য খুলছি? যাদেরকে আমরা ভালোবাসি তাদের জন্য। কেন খুলছি? আপনারা যারা আমাদেরকে চিনেন তারা জানেন যে এই স্কুলটা স্টার্টিং থেকে এই পর্যন্ত বিশাল অ্যামাউন্ট অফ সাবসিডিতে চলে। অন্য ভাইরা পয়সা দিচ্ছেন, সেই এখানকারই লোকাল আপনাদের মতো ভাইরাই পয়সা দিচ্ছেন, সেই পয়সা দিয়ে স্কুলটা চলে। এখানে 5 জন মাস্টার্স করা লেভেলের মানুষ 5 days a week তাদের সমস্ত সময়টা এখানে ফ্রি অফ কস্ট ব্যয় করেন। যারা এলসওয়্যার মানে 4 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা থেকে শুরু করে 50,000 টাকার রেঞ্জের স্যালারির চাকরি করতে পারতেন, তারা কিন্তু এখানে সময়টা দেন আপনাদের জন্য। ইয়েট কিন্তু আমরা দেখি যারা বাবা মা, তাদের আমাদের প্রতি কোনো সহানুভূতি নেই, তারা আমাদেরকে ডলার্স এন্ড সেন্ট হিসেবে দেখেন। তারা গিভ অ্যান্ড টেক, টাকা পয়সা অন্য একটা স্কুলের সাথে কিন্তু আমাদের কম্পেয়ার করেন। কখনো এটা চিন্তা করেন না যে এটা আমরা কাদের জন্য খুলে বসছি। এখানে আমাদের কোনো প্রাপ্তি, আমরা কোনো ইলেকশন দাঁড়াবো না, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স বাড়বে না। যেখানে উচিত ছিল সবাই এটার সাথে যুক্ত হয়ে এটাকে কি করে টিকে থাকবে সেটার চেষ্টা করে এটাকে আগায় নিয়ে যাওয়া, সেখানে দেখা যায় সবাই নিজের প্রাপ্তিটুকু শুধু হিসাব করেন, ডলার্স এন্ড সেন্ট, কতটুকু পাইলাম, কতটুকু দিলাম, কতটুকু দিলাম না, কতটুকু পাইলাম না, এটাই হিসাব করেন। পরীক্ষায় কি করবে, কোন ক্যারিয়ার কি হবে, বুঝছেন না? আমি খুব অবাক হয়ে যাই। আর একটা স্কুল বাংলাদেশের বুকে আপনি এই মোটো নিয়ে চলতেছে, আপনি বাইর করে আমাকে দেখান। মানে জাস্ট কমিউনিটির জন্য, আর কিছুর জন্য না, আর কোনো হ্যাং আপ নাই পিছনে। একটা স্কুল বের করেন, একটা। আমি তার সাথে মার্চ করে যাব। আমার স্কুল থাকার কোনো দরকার নেই, আমার এই স্কুল থাকার কোনো দরকার নেই, আমার নামের কোনো দরকার নেই। আমি এটার সাথে থাকতে চাই না, আপনার চালান, আমি ওইটার সাথে মার্চ করে যাব যে এই মোটো নিয়ে আরেকটা স্কুল চলতেছে। আমাদের অনেক ডেফিসিয়েন্সি আছে, আপনারা আসেন। ওয়াই ডোন্ট ইউ গিভ ইউর টাইম? আপনাদেরকে আল্লাহ সময় দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, আপনি আমার মতো করে যুক্ত হন। আমি তো আজাদ হয়ে যাই তাহলে। এটা আমার বয়স না, আমার ওয়াইফের বা আমার বয়স না এখানে আইসা 5 days a week 5 ঘন্টা করে কাটা যাওয়ার বয়স না আমাদের এখন। এটা আপনাদের বয়স, আপনাদের এইজ গ্রুপ। আসেন আপনারা করেন, মেক ইট হেভেন। আপনারা এটাকে করে দেখাই দেন যে এটাকে আরো কত সামনে নিয়ে যেতে পারেন। আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে। যাই হোক, আল্লাহ মাফ করবেন, আমার ওই কষ্টটাই আমার প্রাপ্তি। ওইটার বিনিময়ে যদি আল্লাহ আমাকে কোনো দেন, মানে কোনো যদি সওয়াব দেন বা কিছু দেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি অনেক সময় খুব দুঃখ লাগে যে মানে এই ব্যাপারগুলা আমরা মিস করি, আমরা বুঝি না। আমরা এত কিছুর পরেও ডলার সেন্টে যাই। তখন এই যে কথাটা মনে হয়, যেটা বলেন, লিভ দ্য মাসেস, ছেড়ে দাও, নিজের ঘর নিয়ে নিজে থাকো, নিজের আখেরাত গুছাও।
সেটাই হয়তো আমাদের জন্য বোধহয় সেটাও একটা ইন্ডিকেশন। এই পড়তে পড়তে আমার চিন্তা হইতেছিল যে আমাদেরও বোধহয় সেই সময় আসছে যে আমাদের এইগুলো ছেড়ে দিয়ে ঘরের ভিতরে লক করে নিজের আঁকের একটা গুছাইলেই বেস্ট হয়। হ্যাঁ, এটা তো এই যে স্কলার একটা টাইম আসবে, এটাই পরে পড়বো আমরা যে কোন সময় ডিসিশনটা নেবেন আর কি। একটা লাইন আছে, ওই লাইনের পরে ওইখানে যাবেন আর তার আগে পর্যন্ত চেষ্টা করে যাবেন আর কি। এই তো বললাম না যে এখনো হয়তো 100% না, কিন্তু কাছাকাছি বলছি, কিন্তু বারবার কথাটা আমরা কিন্তু বলি নাই যে এক্ষুনি ওই সময় চলে আসছে, এটা বলি নাই কিন্তু একবার। আসেন, ধরেন হিপসটা আপনাদের কমপ্লেন, ওয়াই ডোন্ট ইউ টেক ওভার, ওয়াই ডোন্ট ইউ টেক ওভার। আপনি করেন, 100% আপনি করেন। আমার তো কোনো এখানে প্রাপ্তি নাই, আমার তো কোনো লাভ নাই, এই জায়গাটা ইউজ করেন, আপনি করেন। ওয়াই ইউ এক্সপেক্ট যে আরেকজন এসে আপনার করে দিন? বুঝছেন তো কথাটা? ইউ বলতে আপনি এই ইউ না আর কি, আমি সবাইকে বলতেছি আপনি করেন এই জায়গাটা, আমি খুলে দিচ্ছি জায়গাটা আপনার জন্য। আপনি এসে আপনার মতো করে ডিফাইন করেন, আপনার মতো করে করেন, আপনি যেটা চান সেটা করেন, করে দেখাই দেন, ইট ক্যান বি ডান। আসেন, ওই আমার একজন বলছিল, ওই যে এনামুল হক আছেন একজন, আরেকজন ওই যে চন্দ্রমাস লিখছে, ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি তো টিএনটির মেম্বার ছিল আর কি। তো ওনার অ্যারেঞ্জমেন্ট আমি একটা হালাকা করতাম বশিরউদ্দিন রোডে, উনি থাকে বশিরউদ্দিন রোডে আর কি, ওনার আয়োজনে করতাম সপ্তাহে একদিন। তো ওইখানে এক ব্যবসায়ী আসছে, ওনাকে আমি চিনি, মানে আগের থেকে চিনি, আগের পাড়ায় আমাদের পাশে ছিল। তো উনি আমেরিকা চলে যাবে ফুল ফ্যামিলি নিয়ে। তো একদিন হালাকার পরে উনি খুব ইমোশনাল হয়ে আসে, আমার বুকে হাত রেখে বলতে, ভাই ভালো করে পড়াশোনা করেন, আমাদের তো সময় নাই, পড়ে কিন্তু বললেন কি পড়লেন আর কি, এইভাবে আইসা এসে বললেন। আমার কথা হলো যে সে ব্যবসা করবে, সে আমেরিকায় যাবে, সে পয়সা কামাবে, তার সময় নাই। আর আমি আমার চাকরি বাকরি ছেড়ে, ধরেন তখনও আমি চাকরি জাস্ট ছাড়ছি আর কি, 2005-এর কথা বলতেছি। আমি আমার চাকরি বাকরি ছেড়া 4.5 লক্ষ 5 লক্ষ টাকার চাকরি ছেড়ে আইসা আপনার এখানে পড়তেছি, পড়ে এসে শুনাইতেছি। উনি বলছে, ভাই আপনি ভালো পড়াশোনা করেন, আমাদের শোনায়, আমাদের সময় নাই। তো নজরুল ইসলামের একটা কবিতা আছে যে, হে নামাজি আমার ঘরে 2 রাকাত নামাজ পড়ে আমার ঘরটাকে ধন্য করে দাও, আমার তো নামাজ পড়ার সময় নাই। বুঝছেন, আমার ওই কবিতাটা তখন জানতাম না আমি, পরে নজরুল দিয়ে লেখাপড়া করতে গিয়ে নজরুলের উপর একটা লেখা আছে আমার, পাবলিশ করে নেয়, মাইরে ফেলবে মানুষ, এই জন্য। তো ওইটার পড়তে গিয়ে আমি দেখলাম যে নজরুল ইসলাম ঠিক এইরকম একটা কবিতা লিখছে যে, হে নামাজি আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়ো, আমার তো নামাজ পড়ার সময় নেই। বুঝছেন তো, মানে নামাজ আল্লাহরের জায়গা দিয়া ধন্য হওয়া আর কি। তখন আমার মনে হলো যে আমাদের বাসায় এক সময় ওই যে মেয়েদের জন্য একটা হালাকা করতেন ওই মৌলানা আবুল কালাম আজাদ, অনেক আগে। তো এক মহিলাদের হালাকা, মহিলাদের আর কি, ওই কি তফসির আর কি, মাসে একটা। তো এক মহিলা জিজ্ঞেস করতেছে, আচ্ছা বাবা মা মরলে আমরা যে এই যে খতম পড়াই, এরকম সব হবে না? হ্যাঁ, আপনি যে বসার জন্য চেয়ার দিয়েছেন এটার জন্য একটা সব হইতে পারে, খতমের সব তো যিনি খতম পড়লেন ওনার, আপনার সব হবে কেন? খতম পড়লো হুজুরে, আপনার বাপেরও হবে কেন আর আপনারও কেন হবে? মানে আপনার বাপ মরছে তার জন্য আপনি খতম পড়ে দিচ্ছেন, আপনার কেন হবে, আপনার বাপের কেন হবে? যদি অ্যাটল হয় এইটুকু কারণে হইতে পারে যে আপনি তার বসার একটা চেয়ার দিচ্ছেন, সেটা তো একটা সবের ব্যাপার আছে, শেয়ার করছেন আর কি, সেই জন্য হইতে পারে। তো যাই হোক, হঠাৎ আমার এই জিনিসটা পড়তে পড়তে কালকে রাত্রে আমি এটা পড়ছি, তখন আমার মনে হচ্ছিল যে এটাকে আমার জন্য একটা নাকি সিগন্যাল নাকি, এই লেখাগুলো আল্লাহ জানে, আমি জানি না। মানে হয়তো আমারও টাইম আসছে এটা চিন্তা করার, লিভ দ্য মাসেস। হ্যাঁ, লিভ দ্য মাসেস, যেখানে দেখেন করে রাখছে, হাইলাইট করে রাখছে, লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস। কি হবে মাঝে মাঝে মনে হয় কি হবে। আরেকটা ন্যারেশনে আসতেছে এটারই আরেকটা ভার্সন, কিপ টু ইয়ার হাউস, কন্ট্রোল ইউর টাং। টাং কন্ট্রোলের তো কোনো মেশিন নাই, নাহলে মেশিন লাগাই নেওয়া দরকার ছিল যে এটার বাইরে যাবে না, ওটার বাইরে যাবে না। টাংটা এমন একটা জিনিস, বুঝছেন না, এর কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলছেন না যে 2টা জিনিসের হেফাজত করো, আমি জান্নাত গ্যারান্টি করতেছি, একটা টাং, একটা জেনিটালস। মানে এই 2টার জন্য সব শেষ দুনিয়া, আমাদের তো সব শেষ, কথা বলেই শেষ আমাদের। মানে গিবতে তো টাং দিয়ে হয়, নামিমা টাং দেওয়া হয়। Accept what you know, যেটা তুমি জানো সেটা অ্যাকসেপ্ট করো, মানে নিশ্চিত জানো যেটা, সেটা অ্যাকসেপ্ট করো। লিভ হোয়াট ইউ ডিসঅ্যাপ্রুভ অফ, যেটা তুমি ডিসঅ্যাপ্রুভ করো সেটাকে ছেড়ে দাও। আসসালাম। আচ্ছা, আর কি বললেন? টেক কেয়ার অফ ইউর ওন অ্যাফেয়ার্স অ্যান্ড লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস। ডক্টর শোয়েব, যারা চিনেন না, আমাদের দিনী ভাই, অনেক দিনের, হয়তো আপনার মেইলে দেখছেন, ওনার সাথে ওই স্কলারদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে একটা মেল টেল হয়েছে, অনেক দিনের ভাই আমাদের। এই জাস্ট
5 মিনিট আগে ওই বশিরউদ্দিন রোডের হালাকার একটা গল্প বলতেছিলাম, তো ওইখানে ওনার সাথে আমার পরিচয় 2005 সালে। তারপরে আমরা একসাথে ল্যাঙ্গুয়েজ কোর্স করছি কয়েকদিন, উনি যাইতেন আমার সাথে একসাথে বনানীতে। আচ্ছা, এখন লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস, এই যে মাসেসের ব্যাপার ছেড়ে দাও। আমার এইটা পড়তে পড়তে মনে হলো কি আমার জন্য এটা একটা ইন্ডিকেশন কিনা। যদিও আমি আগে বলছি যে আমার শেষ প্রপার্টি, শেষ বিক্রি করার জিনিস থাকা পর্যন্ত অর্থনৈতিক কারণে ইনশাল্লাহ কিছু বন্ধ হবে না, অন্য কারণ আমি জানি না। কিন্তু এইটা পড়তে পড়তে আমি চিন্তা করছিলাম এটাকে আমার জন্য একটা ইন্ডিকেশন নাকি, লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস। এত কথার কি দরকার? বসে তসবিহ পড়ো, মসজিদে যাও 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়ো, রিয়েলি তাহাজ্জুদ পড়ো, ঘরে আসো, মসজিদে যাও, শেষ। জীবনে বাকি কটা দিন এই করে শেষ করে দাও, এত কিছুর দরকার কি? এখানে আরেকটা হাদিস আসতেছে, শমশের খালা, এটা ধরেন থাক, খালা থাক না, ওটা শুনতেছে তো, অন্যটা চলতেছে, কেটে গেছে। ও আচ্ছা, ও তাহলে এটা দিয়ে দেন, যদি আসে তাহলে দিন। সালমা ওই মহিলার নাম, যদি ও আপনি জানবেন না, যাই হোক। ও টাইম হয়ে গেছে, তাহলে আমরা শেষ করে দিই, আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আরো রইল, এগুলো থাকবেই, প্রত্যেকদিনই থাকবে। তো লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস, এটা আসলে চিন্তা করার ব্যাপার আছে অনেক, বিশেষ করে যখন ডিফিকাল্ট টাইমস আসবে। শেষ কথা হচ্ছে যে নিজেকে ঈমান নিয়ে কবরে যেতে হবে, কুয়ানফুসাকুম আহলিকুম নারা, ওইটুকু হচ্ছে মিনিমাম। আর সেটার জন্য আস্তে আস্তে যদি দরকার হয় ফেজ আউট করে দিবেন বা গুটায় নেবেন নিজেকে, এটা সুন্নায় আছে, এটা আরো অন্যত্র আমি পড়ছি, এটা ফিতনার টাইমসে কি করতে হবে। আর সাহাবীদের কথা বললাম, যে গ্রেডের সাহাবীদের কথা আমরা পড়লাম, সব প্রথম শ্রেণীর সাহাবীরা, তারা নিজেদেরকে ঘরে লিটারালি লক করে রাখছিলেন যখন ফিতনা শুরু হয়েছিল, উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আশেপাশের সময়টায়। তো এখন যদি আপনারা মনে করেন যে আপনাদের জন্য কথা বলাটাই ডিফিকাল্ট, কিছু বলাটাই ডিফিকাল্ট, মানুষে ভুল বুঝবে অথবা আপনি মার্জিনালাইজ হবেন, ফরজ ওয়াজিব হালাল হারামের ভিতর নিয়ে আসেন, নিজেকে সীমাবদ্ধ করে ফেলেন, তাই না? যেগুলা আপনার সুপার নিউমারারি বা যেগুলো আপনার কি বলবো মানে রিকমেন্ডেড বা এক্সট্রা, সেগুলা না করে আমরা নিজেদের যেটুকু মানে একদম কোর জিনিসের ভিতর নিজেকে নিয়ে আসতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যেটুকু শুনলাম এর ভিতর যদি কোনো ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আর যদি খারাপ কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমল করার এবং চিন্তা করার। প্রথম কথা হচ্ছে চিন্তা করার। আল্লাহ মানে মানুষকে, আপনার থ্রু আউট কোরআন দেখবেন এবং থ্রু আউট সুন্নাহ দেখবেন যে চিন্তাশীলতার একটা ব্যাপার আছে, রিফ্লেক্ট, চিন্তা করা, পন্ডার করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর ভুলগুলা কিন্তু তখনই হয় যখন কম চিন্তা করে বড় একটা কাজ করে ফেলেন আপনি, বা হুজুকের মাথায় একটা কাজ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লিসেনার ছিলেন। আপনি দেখবেন তার লাইফ সম্বন্ধে কি, লিসেনার ছিলেন, মানে পুরা কথাটা শুনতেন, কারো যখন কেউ বলতে আসছে, কিছু একটা প্রবলেম নিয়ে আসছে, পুরাটা শুনতেন, ইন্টারাপ্ট করতেন না, তারপরে হয়তো একটা ছোট্ট একটা বা দুইটা কথা জাজমেন্টটা দিতেন বা কথাটা বলতেন। তো লিসেন করার মানে শোনাটা মানে কি, শোনাটা মানে হচ্ছে চিন্তা করতেন অনেক। আমরা কিন্তু এখন চিন্তা শক্তিটা হারাই ফেলছি। ওই হামজা ইউসুফের একটা, যদি হামজা ইউসুফ আমার কাছে কোনো স্কলার বা মডেল বলতেছি না, কিন্তু তার অনেক 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 এই উপকারী কথাবার্তা আমরা শুনছি বা আছে অনেক, সে কথা বলে খুব সুন্দর। তো সে বলতেছে তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কখনো দুইটা যমজ বোনের একটা নিচ্ছিল, টিভিতে একটা ইন্টারভিউ নিচ্ছে, একজন প্রশ্ন করে, দুইজনকে উত্তর দেয় একজন, আরেকজন চুপ করে থাকে বা একটু নট করে। আর তো বলতেছে ওয়েস্টার্ন মডেলে যে কথা বলতেছে সে স্মার্ট, আর অন্যজন হলো আনকোত, বুঝছেন না? আর ইসলামিক স্ট্যান্ডার্ডে কিন্তু যে কথা বলতেছে সে চ্যাটার বক্স, যে চুপ করে আছে সে ওয়াইজ। কারণ যে কথা বলতেছে সেখানে অ্যাপ্রুভালের জন্য অলওয়েজ তাকাইতেছে, যে কথা বলতেছে না তার দিকে, মানে সে ওয়াইজ, সে চিন্তা করে। আর যে কথা বলতেছে, বুঝছেন না, মানে এই ওয়ার্ল্ড ভিউটাই কিন্তু আলাদা। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি, যে যত কথা বলতে পারবে আর্টিকুলার, সে তত স্মার্ট। আর ইসলামিক ইস্যু হচ্ছে যে কম কথা বলতেছে সে হচ্ছে ওয়াইজ, বুঝছেন না? তো এখানে বুঝতে হবে যে আমরা আসলে কোনটাকে ডেটাম নিচ্ছি, কোনটাকে সুন্নাহ নিচ্ছি, এগুলো চিন্তার ব্যাপার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।